ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। পুজোর ছুটির পরেই তোমাদের টেস্ট পরীক্ষা, আর 2026 ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। এই টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ের গল্প, প্রবন্ধ, কবিতা থেকে 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, আজ আমি সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোন কোন প্রশ্নগুলি এবার টেস্ট ও মাধ্যমিক আসার সম্ভাবনা খুব বেশি তোমরা তো জানতে পারবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রবন্ধ রচনা সাজেশন নিয়ে আলোচনা করেছি। তাহলে এখন আসছি তোমাদের গল্প কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন নিয়ে। গল্পের 5 নম্বর প্রশ্নের প্রথমেই রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জায় পরিচয় দাও। পরের প্রশ্ন আছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? তারপরে প্রশ্ন আছে, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য কি? সেটি কীরকম বৈচিত্র্যময়? নাটকীয় বৈচিত্র্যের দুটি দৃষ্টান্ত দাও। তারপরে প্রশ্ন আসছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো। 5 নম্বর থাকছে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কে কাকে কথা বলেছে? কেন বলেছে? একথা বলার পর উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল? 6 নম্বরে আসছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে বক্তার মনোভাবে পরিচয় দাও। 8 নম্বরে রয়েছে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল তা বর্ণনা করো। শেষ প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির চোখের দৃষ্টিকে আশ্চর্য বলার কারণ কি? এরপরে আসছি কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন নিয়ে। কবিতার 5 নম্বর প্রশ্নের প্রথমেই আছে, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? তারপর প্রশ্ন আসছে, তোরা সব জয়ধ্বনি কর। কবির একথা বলার কারণ সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন থাকছে, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। তারপরে প্রশ্ন আসছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা এখানে বলা হয়েছে? মেয়েটির মৃত্যু হলো না কেন? পরে প্রশ্ন আসছি, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? তারপরে প্রশ্ন আসছি, তারপর যুদ্ধ এলো। কখন যুদ্ধ এসেছিল? যুদ্ধের কোন প্রভাব কবিতায় বর্ণিত হয়েছে? 7 নম্বর তোমাদের থাকছে, প্রলয় উল্লাস কবিতায় ধ্বংসের আতঙ্কের পাশে আশার বাণী ধ্বনিত হয়েছে। উক্তির সার্থকতা বিচার করো। পরে প্রশ্ন আসছি, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বালা শব্দের অর্থ কী? তার বিস্মিত হওয়ার কারণ কি? তাকে দেখে বক্তার কী মনে হয়েছিল? শেষ প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এই আহ্বানের কারণ বিশ্লেষণ করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। মাধ্যমিকের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে সঠিক সময়ে সঠিক সাজেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।